এটা হলো চুরি করা 2 টুকরো গরুর মাংস। মানে আম্মু রান্না করার সময় রান্নাঘর থেকে এই 2 টুকরো মাংস আমি সরিয়ে রাখছি। আজকে আমি এই 2 টুকরো মাংস দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা দেখলে তোমরা অস্থির পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। আর এটা এত পরিমাণ ঝাল। প্রথমে আমি 2 টুকরো গরুর মাংসগুলোকে আরো ছোট ছোট করে কেটে রান্নার জন্য আমি একদমই ছোট করে মাংসগুলোকে কেটে নিলাম। দেখো 2 টুকরো মাংস থেকে আমার এতগুলো মাংস হয়ে গেল। এই রেসিপিটার জন্য আমার 1 মুঠো পরিমাণ ডাল। এখানে আমি মসুর ডাল নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো অনেকটা সময়। আর এদিকে রান্নার জন্য বাকি যা কিছু দরকার সবকিছু রেডি করে নিই। এমন কিছুই না, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের রসুন নিলাম। আর পেঁয়াজ রসুনের ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর রসুনের ফালিগুলো একটা একটা করে আলাদা করে নিচ্ছি। এরপর চপিং বোর্ডটা ক্লিন করে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি। যেহেতু সামান্য একটু মাংস তাই আমি অল্প করে পেঁয়াজ নিচ্ছি। আর দেখো পেঁয়াজ কাটতে গিয়ে অলরেডি আমি কান্নাই করে দিচ্ছি। যাই হোক সবকিছু কাটাকুটি করা শেষ। আর এদিকে মসুর ডালগুলো ভেজানো হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি ডালগুলো কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিছি। আর এই রান্নাটা করবো আমি একটা মিনি কুকারে। এই দেখো এটা হলো একটা ইলেকট্রিক কুকিং পট। ছোট ফ্যামিলি অথবা ব্যাচেলরদের জন্য এটা খুবই দরকারি একটা প্রোডাক্ট। আর আমি তো এখন সবকিছু এগুলোর মধ্যে রান্না করি, তোমরা সবাই জানো। তবে এবারে কুকিং পটটা কিন্তু একটু বেশি সুন্দর ছিল। এটার কোয়ালিটি খুব ভালো ছিল আর দেখতে অনেকটা ইউনিক। তাছাড়া এবারে কুকিং পটটা অনেকটাই মজবুত আর টেকসই মনে হচ্ছে। এর সাথে একটা চামচ আর একটা মেজারমেন্ট কাপও ছিল। আমি এটা নিয়েছি ইমান কার্ড ফেসবুক পেজ থেকে। অর্ডারের সুবিধার্থে পেজের নাম আমার ক্যাপশনে মেনশন করা থাকে। আমার ভিডিও দেখে যারা পারচেজ করবে তাদের জন্য ডেলিভারি চার্জ একদমই ফ্রি। এর অনেক কপি ভার্সন রয়েছে, তবে অরিজিনাল প্রোডাক্ট শুধুমাত্র ইমান কার্ডেই পাবে। যাই হোক মিনি কুকারের মধ্যে আমি ভেজানো ডাল, সাথে পেঁয়াজ কুচি আর সামান্য বাটা মশলা, সামান্য একটু করে সব রকম গুঁড়া মশলা, স্বাদ মতো লবণ আর একটা কাঁচা, সবশেষে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে মেরিনেট করে নিই। গরম মশলা ছাড়া আমি এখানে অল্প করে সব মশলাই। এরপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই। এবার এই মাংস ডালগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছিলাম। আমি এটা রান্না করতে করতে একদমই পানি শুকিয়ে ফেলবো। দেখো অলরেডি গরু মাংসগুলো সেদ্ধ করাও হয়ে গেছে। আর এদিকে আমি কতগুলো রসুন আর শুকনো মরিচ তেলে ভেজে নিই। এবার একটা একটা করে ভাজা মরিচের বোটা গরু ছাড়িয়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে এভাবে ডোলে গুঁড়া করে নিচ্ছি। মুচমুচে মরিচে ডলা পড়া মাত্রই গুঁড়া হয়ে গেল। এরপর ভাজা রসুনগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছিলাম। টিপে টিপে রসুনগুলো ম্যাশ করা হয়ে গেলে এবার মরিচের সাথে মিক্স করে নিই। মোট কথা আমি মরিচ আর রসুনের একটা ভর্তা বানিয়ে নিই। এরপর এখানে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিই। তো বুঝতে পারছো আমি এখন একটা ভর্তা বানাবো। আর ভর্তাতে সরষের তেল না হলে তো একদমই জমে। তাই সামান্য একটু খাঁটি সরষের তেল আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা মাখিয়ে। আর এদিকে দেখো ডাল মাংস একদমই শুকিয়ে ফেলছি। এবার এই মাল্টি কুকার থেকে ডাল আর মাংসটুকু আমি ভর্তার মধ্যে দিয়ে দিই। মরিচ ভর্তার সাথে এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে। আমি আলতো হাতে দারুণ মজার একটা ভর্তা বানাচ্ছিলাম। বিশ্বাস করো এই ভর্তাটা এত বেশি লোভনীয় ছিল আর কি যে দারুণ একটা ঘ্রাণ আসছিল না, আমার তো আর সহ্যই হচ্ছিল না। তাই প্লেটে গরম গরম ভাত আর একটু পেঁয়াজ নিয়ে নিলাম। সাথেই মাংস ডালের ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। মাংসের ভর্তাও যে এতটা মজা হতে পারে আমি তো ভাবতেও পারি। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে এত বেশি মজা ছিল। সাথে একটু পরপর কাঁচা পেঁয়াজে বাইট নিতে তো আরো বেশি ভালো লাগছে। আমার বানানো এই মাংস ডালের ভর্তাটা আসলেই খুব ইউনিক ছিল, তাই না ভাই? তোমরা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখো, কারণ এটা একবার খেলে আর স্বাদ জীবনেও ভুলার মতো নয়। তোমরা চাইলে এটা খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও করতে পারো, তবে গরুর মাংস দিয়ে ভর্তাটা একটু বেশি মজা ছিল। আর আমি তো অনেক বেশি ঝাল কর, সেটা তোমরা সবাই জানো। অলরেডি ভর্তাতে এতগুলো মরিচ ইউজ করার পর একটু পরপর আমি আবার কাঁচা মরিচও বাইট নিচ্ছিলাম। এমনিতেই ঝালের চোটে আমার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, তার উপর আবার কাঁচা মরিচের ঝালে আমার জিহ্বাই তো পড়ে যাচ্ছিল। তবে এই ভর্তার টেস্টের কাছে ঝালটা আসলে